আমরা এখন বেরিয়ে পড়েছি রাজবাড়ির মেলা যে প্রস্তুতি চলছে সেইটা দেখার উদ্দেশ্যে। চলো ফ্রেন্ড, তোমাদের সঙ্গে সেই প্রস্তুতি পর্ব শেয়ার করব। তো আমরা চলে এসেছি কৃষ্ণনগরে আমাদের রাজবাড়ির বারোদোল মেলায়। এই বারোদোল মেলাটা প্রত্যেক বছর চৈত মাসের একাদশীতে বসে। দাদা দেখো, দুই ধার দিয়ে ইনারা সব চলে এসেছেন। ইনারা প্রত্যেক বছর এই বারোদোল মেলায় আসে, ঠাকুর নিয়ে বসে থাকেন। চাল ডাল পয়সা যার যেরকম সামর্থ্য সবাই দেন। ওনারা প্রত্যেকবার আসে, 3-4 দিন থাকে। যে 3 দিন থাকেন ওনারা, সেই 3 দিন আমাদের এখানে রাধা কৃষ্ণ ঠাকুর আসে। রাধা কৃষ্ণের 12খানা মূর্তি, মানে বারোদোল 12খানা মূর্তি নানানভাবে আসে। তা রাধা কৃষ্ণও থাকে কোনো জায়গায়, কোনো জায়গায় শুধু কৃষ্ণ থাকে, কোনো জায়গায় কৃষ্ণের ছোটোবেলাকার থাকে গোপাল, যে সেইভাবে থাকে। তা সেইটা 3 দিন রাখাল বেশ, রাজবেশ আর ফুল বেশ, এই 3টে বেশে ঠাকুর রাখা হয়। এই ঠাকুর দর্শন করে তারপরে সবাই মেলা দর্শন করতে আসে। কিন্তু এইবার দুর্ভাগ্যক্রমে ঠাকুর আসছে না, কারণ শোনা কথা এক রাজা নাকি মারা গেছেন, তার জন্যে তার কালাসুর চলছে, তাই রাজবাড়িতে ঠাকুর ঢুকবে না, তা ঠাকুর আসবে না। কিন্তু মেলা বসেছে, মেলার আজকে আগের দিন। তা মেলার যে প্রস্তুতি পর্বটা চলছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে আমি মেলার আগের দিনকে মেলায় চলে এসেছি। দেখো বন্ধুরা, মেলার আগের দিনকের মেলাটা কেমন। কালকে থেকে মেলা বসতে চলেছে, কিন্তু কালকেও যে মেলাটা জমজমাটিং হবে তা নয়, এরকমই হবে। মানে টুকটাক হয়তো আরও 2-3টে দোকান কমপ্লিট হয়ে যাবে। দেখো কিছু কিছু দোকান কমপ্লিট হয়ে গেছে, তারা সব তিরপল দিয়ে আটকে রেখে হয়তো কেউ খেতে গেছে বা কেউ বাড়ি গেছে, হয়তো অনেক দূরে কারো যারা বাড়ি, তাদের বাড়ি তারা এখানেই থাকে। যারা কাছাকাছি বাড়ি হয়তো দোকান বন্ধ করে চলে যায়। তা এই যে অনেকে দেখো কথাবার্তা বলছে, দোকান দিচ্ছে, কাপড় টাঙাচ্ছে এখনও পর্যন্ত। তা শুধু আমি একাই আসিনি বন্ধুরা এই মেলায়, অনেকেই চলে এসছে আমার মতন এই মেলার আগের দিনকের ভিউটা দেখতে। তো দেখো অনেক দোকান কিন্তু খুলেও গেছে, তারা কিন্তু দোকানের কাজ স্টার্টও করে দিয়েছে। দেখো এটা একটা খাবারের দোকান, এরাও খাবার কিছু কিছু বানিয়ে ফেলেছে। কিন্তু এই দিকটা ফাঁকাই দেখে দোকানগুলো এখনও ওপেন হয়নি। ওই দেখো ওইদিকে একটা দোকান ছোট্ট করে ওপেন হয়ে আছে, এটা হচ্ছে এই যে এক্সপ্রেস বাজারের দিকটা হচ্ছে। এইবারে আমি যেখানে ঢুকছি দেখো এখানটায় আছে নাগরদোল্লা। কিন্তু এই নাগরদোল্লাগুলো ওপেনলি হয়ে সামনে মেলায় ঢুকতে থাকে, কিন্তু এইবার নাগরদোল্লার পেজটা পুরো আলাদাভাবে করেছে, পুরো আলাদা। যে মানে একদম এক্সপ্রেস বাজারটা যেমনভাবে ঢুকি সেরকমভাবে আলাদাভাবে করেছে করে নাগরদোল্লা। দেখো এখানেও কতগুলো দোকান হয়েছে, মানে সব দোকানগুলো করছে, কথাবার্তা বলছে, স্টার্ট করছে, সাজাচ্ছে গুছাচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, আমরা চলে যাবো একটা গেট দেখাচ্ছি। দেখো কার্যালয় বলে একটা গেট আছে, সেই গেটের ভেতর দিয়ে ঢুকে গিয়ে আমরা ওই নাগরদোল্লাগুলো কাকি মানে দেখতে পারবো, বা ওখানে আমরা চড়তে পারবো। এই যে কার্যালয়, এখান দিয়ে ঢুকে গিয়ে দেখতে পারবো। বা দেখো এখানে এমনকি তেলের দোকানও বসে গেছে, মাথায় মাখার তেল, দেখেছো? দেখো এখানে এই যে জিলাপির দোকানটায় জিলাপি মালপোয়া ভাজা হচ্ছে, এরা আজকে থেকেই ভাজতে লেগে গেছে। দেখো ভিউটা কত সুন্দর লাগছে। দেখো এই দোকানটা বন্ধ আছে, এই দোকানটা এখনও চালু হয়নি, কিন্তু দোকানটা রেডি হয়ে গেছে। তারপর মেলার আগের দিনের ভিউটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্য করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই দেখো দোল্লাটা দেখো, এখান থেকে দেখা যাচ্ছে, এখানে ঘিরে দিয়েছে। এবার মনে হয় সার্কাস আসেনি, কারণ আমার জানা নেই এখনও ভালো করে, আমি ওখানে কাউকে জিজ্ঞাসা করিনি। দেখো বাদামের দোকান, আমার ছেলে বাদাম দেখছে, মনে হয় আমার ছেলেকে বাদাম কিনে দিলে খেত, কিন্তু আমি কিনে দিইনি। দেখো এখানে দেখো ভিউটা কি সুন্দর, একটা গাছের মধ্যে কত বড় বড় করে লাইট গোল গোল করে ঝুলিয়ে রেখেছে, কিন্তু দেখতে কত সুন্দর ভিউটা লাগছে দেখো। তো চলে এসেছি দেখো বন্ধুরা রাজবাড়ির। দেখো বন্ধুরা, এটা আমাদের রাজবাড়ির দ্বিতীয় ভেতরের গেটটা আর কি, সেই গেটটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা দেখো আমাদের রাজবাড়ির ভেতরটা। তাও বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের বারোদোল মেলায় চলে আসো ঝটপট। কেমন মেলা দেখে যাও, অনেকেই হয়তো আসো, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে। যারা এখনও মেলা দেখতে আসতে পারোনি তারা সবাই চলে আসো। শুধু মেলা দেখা হবে না, তার সঙ্গে সঙ্গে রাজবাড়িটাও আমাদের দর্শন করা হয়ে যাবে বন্ধুদের।